আজকে কেন্দ্র সরকারের বাজেট পেশ হয়েছে এবং এই বাজেটে অনেক কিছু নতুনত্ব উঠে এসেছে। কেন্দ্র সরকার ঠিক করেছে কোন প্রকল্প বা কোন খাতে কত টাকা বিনিয়োগ করা হবে আগামী এক অর্থবর্ষের জন্য। তো এগুলো আমাদের একজন সাধারণ নাগরিক হিসাবে জেনে রাখা খুবই জরুরি, কারণ কোথায় কি হচ্ছে, কোন প্রকল্পের ক্ষেত্রে টাকা বাড়ছে, কোথায় কিভাবে বিনিয়োগ হচ্ছে, সমস্ত কিছু জেনে রাখলে আমাদেরই আগামী দিনে সুবিধা হবে। তো চলুন আপনাদের আজকে আমি যতটা পারবো সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব এবং দেখানোরও চেষ্টা করব, কারণ আমি মোবাইল থেকে আপনাদের দেখাবো। এবিপি আনন্দের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি খবরটা নিয়েছি, সেখান থেকেই আপনাদের পুরোটা দেখাবো এবং আপনাদের একটা একটা করে পয়েন্ট ধরে ধরে বোঝাবো। তাই আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আপনাদের একটু মাঝে মাঝে বোরিং লাগতে পারে, তবে আমি চেষ্টা করব যাতে আপনাদের বোরিং না লাগে সেই দিকে খেয়াল রাখার। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, অনেক কিছু জানার রয়েছে। কিসের দাম বাড়লো, কিসের দাম কমলো, সমস্ত কিছু আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। আলটিমেটলি বাজেট যে পেশ হয়েছে, বাজেট পেশে কি কি হয়েছে না হয়েছে সমস্ত কিছুই আপনারা এক ঝলকে দেখে নিতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলেই। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আপডেট। আর হ্যাঁ, আমি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের একটা পরিবার। আপনারা যদি চান আমাদের এই পরিবারের একজন সদস্য হতে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে আপনারা যে কোনো খবর সববার আগে পাবেন, সেটা ছোট হোক, বড় হোক, চাকরির হোক বা সরকারি প্রকল্পের হোক, সববার আগে পেয়ে যাবেন। আপনারা যদি কেউ বুঝতে না পারেন যে ডেসক্রিপশন বক্সটা কোথায়, অনেকে বুঝতে পারে না যে ডেসক্রিপশন বক্সটা আবার কি, তো আপনারা এই চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন এমডি সাইবার জোন, তার উপরেই ডান দিকে মোর MORE বলে অপশন আছে, ওখানে ক্লিক করবেন, ডেসক্রিপশন বক্স খুলবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। সিম্পল ব্যাপার। দেখুন, বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই নজর দেওয়া হয়েছে মহিলা কৃষকদের উন্নয়ন। এখানে বলা হচ্ছে মহিলা কৃষকদের উন্নয়নই সরকারের লক্ষ্য, বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কি বলছেন? দেশের কাছে আগামী 5 বছর উন্নয়নের সুযোগ আছে। এখন মহিলা কৃষকদের উন্নয়নই সরকারের লক্ষ্য। PM ধনধান্য প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা কিন্তু বাজেটে বলা হয়েছে। মৎস্যজীবীদের জন্য বিশেষ ইকোনমিক জোন ঘোষণা নির্মলার। দেখুন এখানে কি বলা হচ্ছে, রাজ্যের সঙ্গে হাত মিলিয়ে উন্নয়নে কাজ করবে কেন্দ্র। মৎস্যজীবীদের জন্য বিশেষ ইকোনমিক জোন তৈরি হবে বলে বলেন নির্মলা সীতারামন। এরপরেই ভারতকে খেলনার গ্লোবাল হাব হিসেবে তৈরি করতে জাতীয় প্রকল্পের ঘোষণা, অর্থাৎ ভারতকে যাতে খেলনা তৈরিতে একটা গ্লোবাল হাবে পরিণত করা যায় সেই বিষয়ে কিন্তু এই বাজেটে কিন্তু বলা হয়েছে। এরপরেই বলা হচ্ছে 1000 আসন বাড়বে মেডিকেল কলেজগুলিতে। আপনারা বুঝতে পারছেন যে মেডিকেল কলেজগুলিতে যে ভর্তি বা যে আসন সংখ্যা, সেই আসন সংখ্যায় 1000 আসন বাড়বে। এরপরেই বলা হচ্ছে যে বিভিন্ন রাজ্যের সঙ্গে সমন্বয়ে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা তৈরি করতে চলেছে কেন্দ্র। যেটা আমি প্রথমেই বলেছি আপনাদের, মহিলাদের যে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কৃষকদের ক্ষেত্রে, যারা মহিলা কৃষকদের রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ধনধান্য যোজনা নিয়ে আসছে এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু উন্নয়ন করা হবে। এরপরে বলা হচ্ছে দেখুন, দেশে 5টি নতুন IIT হবে। আরও বলা হয়েছে বাজেটে বিহারের জন্য একের পর এক ঘোষণা। দেখুন বিহারকে ঢেলে দিয়েছে এই বাজেটে। বলা হচ্ছে বিহারকে ঢেলে দিল কেন্দ্র। বাজেটে বিহারের জন্য একের পর এক ঘোষণা। বিহারে তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি, পাশাপাশি সম্প্রসারিত হবে পাটনা বিমানবন্দর। পাটনা বিমানবন্দরের উন্নতির জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এছাড়া পাটনা IIT সম্প্রসারণ করার কথাও বললেন অর্থমন্ত্রী। এক কথায় বিহারকে ঢেলে দিয়েছে এই বাজেটে কেন্দ্র সরকার। আরো অনেক কিছু রয়েছে, আমি অতটা এক্সপ্লেন করব না, শুধু পয়েন্টগুলো ধরে ধরে আপনাদের বলবো। আপনারা ভালো করে শুনবেন, পয়েন্ট শুনলেই আপনারা পুরোটা বুঝতে পারবেন। দেখুন কি বলা হচ্ছে, 50টি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর ঘোষণা করা হয়েছে এই বাজেটে। কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের ঊর্ধ্বসীমা এখন 5 লক্ষ, আগে 3 লক্ষ ছিল, এখন সেটা 5 লক্ষ করে দিয়েছে কিষাণ ক্রেডিট কার্ডে। তো এটা কৃষকদের জন্য একটা গুড নিউজ। এরপরেই IIT-তে 6500 আসন সংখ্যা বাড়ানো হবে, এমনটাই বাজেটে বলা হয়েছে। আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ করা হবে, এটাও কিন্তু বলা হয়েছে। 36টি ক্যান্সারের ওষুধে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করলো, অর্থাৎ কোনো ট্যাক্স লাগবে না, সেটাও কিন্তু এই বাজেটেই বলা হয়েছে। ওষুধের দাম কমবে স্বাভাবিকভাবেই, যেগুলো ক্যান্সারের ওষুধ তার দাম কিন্তু কমবে। তো নতুন বিলে আয়করে আরও সরলীকরণ আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
এটাও বলা হচ্ছে। এরপরে নতুন আয়কর কাঠামোয় 12 লক্ষ পর্যন্ত আয় করমুক্ত, অর্থাৎ 12 লক্ষ টাকা বাৎসরিক যদি আপনারা আয় করেন তাহলে আপনাদের কেন্দ্র সরকারকে কোনো আয়কর দিতে হবে না, অর্থাৎ ইনকাম ট্যাক্স যেটাকে বলে সেটা আপনাদের দিতে হবে না 12 লক্ষ টাকা পর্যন্ত আপনারা আয় করলে। তার উপরে করলে তখন ইনকাম ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। এরপরে বলা যে তৃতীয় মোদী সরকারের বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় ছাড়, বছরে 12 লক্ষের আয়ে 80,000 টাকা সাশ্রয়। এরপরেই রয়েছে বয়স্কদের ক্ষেত্রে বাড়লো কর ছাড়। যদি এই পয়েন্টগুলো আপনারা বিশদে পড়তে চান তাহলে ভিডিওটা পজ করে আপনারা পড়তে পারেন, আমি যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আপনাদের বিশ্লেষণ করে বলছি। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের সময়সীমা আরও বাড়ালো কেন্দ্র। জীবনদায়ী ওষুধে পুরোপুরি শুল্ক প্রত্যাহার, একটু আগেই বললাম, সেটা আবার পয়েন্ট হিসেবে দিয়েছে। বীমা ক্ষেত্রে বাড়লো বিদেশি বিনিয়োগ। তারপরেই রয়েছে জেলায় জেলায় সরকারি হাসপাতালে ক্যান্সার সেন্টার, এটা করা হবে। জেলায় জেলায় যে হসপিটাল রয়েছে সেখানে কিন্তু ক্যান্সার সেন্টার করা হবে, এটাও কিন্তু বাজেটে বলা হয়েছে। দাম কমেছে টিভি, মোবাইল, ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারি, মানে টিভি, মোবাইল এবং ইভি অর্থাৎ যে ইলেকট্রিক বাইক, স্কুটার, তারপরে 4 চাকা যেগুলো হয় ইলেকট্রিক হলে, যেগুলো ব্যাটারিতে চলে আর কি, তার দাম কিন্তু কমবে এবারে, ঠিক আছে। সেটা কিন্তু বাজেটে বলা হয়ে গেছে। এরপরেই বলা হচ্ছে জীবন বীমায় এবার 100% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। ব্যাস এই ছিল নির্মলা সীতারামনের বাজেট ঘোষণা 2025-26 অর্থবর্ষের জন্য। এবারে আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা আবার কিরকম বাজেট পেশ হলো, যেখানে কিছু হলো না। আবার অনেকে ভাববেন যে হ্যাঁ এটা একটা ভালো বাজেট পেশ হয়েছে। এটা কিন্তু অনেকেই বলছেন, বিশেষজ্ঞরা বলছেন যে হ্যাঁ এবারের বাজেট কিন্তু অনেকটাই স্বস্তি দেবে মধ্যবিত্ত। আশা করবো বাজেটে কি কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু আপনারা এতক্ষণ ধরে বুঝতে পেরেছেন। আমি শর্টে বোঝানোর চেষ্টা করেছি, ভিডিওটা বড় করলে আমি যদি চাইতাম বড় করতে তাহলে কিন্তু অনেকটা বড় করা যেত, কিন্তু আপনাদের শর্টে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা ইতিমধ্যে তা বুঝতে পেরেছেন বলেই আমি মনে করব। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে এবং সমস্ত আপডেট, সরকারি প্রকল্প, চাকরির সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলবেন না, এটা আপনাদেরই উপকার হবে।